আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। এখন আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের কমার্শিয়াল ব্যাংক অংশের ক্লাস নিতে যাচ্ছি। ফার্স্টে আমরা জানি কমার্শিয়াল ব্যাংক কী। কমার্শিয়াল ব্যাংক কী? যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থের মূল্য নিরূপণযোগ্য পণ্যদ্রব্য সমূহ লেনদেন করে তাকে কমার্শিয়াল ব্যাংক বলে। 1913 সালের কোম্পানি আইন অনুসারে যে প্রতিষ্ঠান চলতি বা অন্য কোনো হিসাবের মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থ বা আমানত সংগ্রহ করে চেক বা আদেশপত্রর মাধ্যমে উক্ত টাকা উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। তো আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক মূলত পক্ষে জনগণের নিকট থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে তা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে প্রদান করে থাকে। শর্টলি আমরা বলতে পারি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট থেকে তাদের সঞ্চিত অর্থ সুদের বিনিময়ে আমানত হিসেবে গ্রহণ করে, স্বল্প সুদের বিনিময়ে আমানত হিসেবে গ্রহণ করে এবং তা চেক বা আদেশের প্রদানের মাধ্যমে উত্তোলন করার সুযোগ প্রদান করে এবং আমানতের একটি অংশ তারল্য হিসাবে রেখে দেয় এবং বাকি অংশ উচ্চ সুদে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে প্রদান করে যে ব্যাংক, তাকে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে, জীবনযাত্রার মান উন্নয়নে, দেশের সামগ্রিক অর্থব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি ত্বরান্বিত করে। এখন আমরা জানব ফিচার অফ কমার্শিয়াল ব্যাংক। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ। এক, বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যসমূহের একের মধ্যে আছে আমানত গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে, অর্থাৎ জনগণ তাদের আয়ের যেই উদ্ধৃত থাকে তা বাণিজ্যিক ব্যাংকে জমা রাখে। বাণিজ্যিক ব্যাংক তার বিনিময়ে স্বল্প সুদ প্রদান করে এবং তা উচ্চ সুদে বিভিন্ন খাতে বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগ করে। দুই, বৈশিষ্ট্য দুইয়ের মধ্যে হচ্ছে মালিকানা। সর্ব অংশীদারি ভিত্তিতে গঠিত হলে সদস্য সংখ্যা 10 জন হতে পারবে। কোম্পানি 1994 সালের কোম্পানি আইন অনুসারে বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হয়ে থাকে। 1994 সালের কোম্পানি আইন অনুসারে বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হয়ে থাকে। বিনিময়ের মাধ্যম। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, যেমন চেক, হুন্ডি, পে অর্ডার, ভ্রমণকারীর চেক, প্রত্যয়নপত্র ইত্যাদির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের সৃষ্টি করে থাকে। বিনিময় সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য। সঞ্চয়। 4 নম্বর পয়েন্ট, সঞ্চয়ের উৎসাহ দান। বাণিজ্যিক ব্যাংক জনগণকে অধিক হারে সঞ্চয়ে আগ্রহী করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এবং অধিক সঞ্চয় সংগ্রহে নিশ্চিত করে, যা পরবর্তীতে দেশের
গঠন করতে সহায়তা প্রদান করে থাকে। 5 সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। 5 সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন অঞ্চল বিভিন্ন জনগণের কাছে বিক্ষিপ্তভাবে যে উদ্ধৃত টাকা থাকে তা সংগ্রহ করে এবং দেশের উন্নয়নশীল খাতে বিনিয়োগ করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করে থাকে। সঞ্চয় গঠন ও মূলধন গঠনের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করেন। তারল্য সংরক্ষণ। বাণিজ্যিক ব্যাংকে আমানতকারীরা যেই পরিমাণ টাকা জমা রাখে তা থেকে এক নির্দিষ্ট পরিমাণ টাকা বাণিজ্যিক ব্যাংক নিজের কাছে রক্ষিত রাখে, যাতে আমানতকারী যখনই চাইবে তখন এই টাকা প্রদান করতে পারে এবং বাকি টাকা বিভিন্ন খাতে সে বিনিয়োগ করে থাকে। ব্যবস্থাপনা ও পরিচালনা। দেশের প্রচলিত ব্যাংক আইন অনুসারে বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হয়, তবে ব্যাংকটি সরকারি হয় ব্যাংকটি যদি সরকারি হয় তবে সরকার নিযুক্ত ব্যক্তির দ্বারাই পরিচালনায় অংশ নেয়। 8 কারবারের উপাদান। বাণিজ্যিক ব্যাংক একটি আর্থিক কারবারি প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক একটি আর্থিক কারবারি প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন দলিল যেমন চেক, হুন্ডি, বিনিময় বিল, শেয়ার, সিকিউরিটিজ ইত্যাদি ব্যাংকের উপাদান সওদা কোনো প্রকার দ্রব্য নয়, বিভিন্ন প্রকার সেবা প্রদান করে বাণিজ্যিক ব্যাংকের কারবারি উপাদান বা ব্যবসায়িক পণ্য। বিনিয়োগ ও লেনদেন। বাণিজ্যিক ব্যাংক তার পর্যাপ্ত পরিমাণ তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট টাকা অধিক মুনাফায় বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে এবং অবশিষ্ট টাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে লোন হিসাবে প্রদান করে থাকে। লোন আমানত সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক লোন আমানত সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক তার লোন গ্রহীতাকে সরাসরি লোনের টাকা প্রদান না করে তার বিপরীতে ব্যাংকে একটি হিসাব খুলে ওই টাকা তার ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ফলে বাণিজ্যিক ব্যাংকের লোনকৃত টাকা ব্যাংকের আমানত বৃদ্ধিতে সহায়তা করে। এই জন্য বলা হয় লোন আমানত সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি বৈশিষ্ট্য। কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক। বাণিজ্যিক ব্যাংক যদি তালিকাভুক্ত ব্যাংক হয় অথবা তালিকাভুক্ত ব্যাংক নাও হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম কানুন দেশের প্রচলিত ব্যাংকিং আইন অনুসারে তাকে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়। ঝুঁকি গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ঝুঁকি গ্রহণ করে থাকে। কিভাবে ঝুঁকি গ্রহণ করে থাকে? বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের লোন দান করে থাকে, প্রত্যয়নপত্র ইস্যু করে থাকে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের পক্ষ থেকে এলসি খুলে এবং বিল বাট্টাকরণ করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক ঝুঁকি গ্রহণ করে থাকে বাণিজ্যিক ব্যাংক। ঝুঁকি গ্রহণ করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য। মক্কেলের প্রতিনিধি। বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকের অর্থাৎ তার ব্যাংকের আমানতকারীদের পক্ষ হয়ে চেক, বিল, বেতন, সুদ ইত্যাদি ব্যবসায়িক অর্থ পরিশোধ করে থাকে। বিনিয়োগের সুদ, শেয়ার, সিকিউরিটিজ ক্রয় বিক্রয় ইত্যাদি বাবদ যাবতীয় ব্যাংকিং কাজগুলো আমানতকারীর পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক মক্কেলের প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে। মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। জনগণের নিকট থেকে তার সঞ্চিত অর্থ বিক্ষিপ্তভাবে পড়ে থাকা সংগ্রহ করে তা বিভিন্ন ধরনের শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান বা লাভজনক খাত চিহ্নিত করে
মুনাফা অর্জন করে থাকে। উপরোক্ত হচ্ছে আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম সেগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যগুলা আমি আবার বলতেছি: আমানত গ্রহণ, মালিকানা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, সঞ্চয়ে উৎসাহ দান, সঞ্চয় সংগ্রহ মূলধন গঠন, তারল্য সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং পরিচালনা, কারবারের উপাদান, বিনিয়োগ এবং লোন দান, লোন আমানত সৃষ্টি করে, কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক এবং মক্কেলের প্রতিনিধি, এবং শেষ পয়েন্ট মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের চ্যাপ্টারের বাকি অংশের পরবর্তী লেকচার পরবর্তীতে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।